ছিলাম কিউ। ওকে, সো কিউ মেনলি কাজ করে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট যে মাধ্যমে ওর প্রথম যেই টাস্কটা আসবে সে প্রথমে শেষ হবে এবং শেষের যে টাস্কটা আছে সে সবার লাস্টে কমপ্লিট হবে। সো মোটামুটি থিওরি আই হোপ হচ্ছে আপনাদের ক্লিয়ার আছে। অ্যান্ড আমরা যদি কোডে করি, সো আমাদের মেনলি কিউয়ের জন্য আমাদের একটা স্ট্রাকচার, আমাদের কয়েকটা ফাংশন লাগতেছে। ফাংশনগুলোর মধ্যে আমাদের লাগতেছে প্রথমে চেক করতে হবে, যেহেতু এটা একটা লাইন, আমাদের প্রথমে চেক করতে হবে ইজ এমটি কিনা। ঠিক আছে, আমাদের যেই আম, যে কিউটা থাকবে সে এমটি কিনা। তারপর আমরা চেক করব ইজ ইজ ফুল কিনা। ঠিক আছে, সো সে খালি কিনা বা সে ভরা কিনা সেটা চেক করব। দেন আমরা আরো কিছু ফাংশন ট্রাই করতে পারি। আমাদের আরো কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে এন কিউ বলে একটা বিষয় আছে, যেটাকে আমরা বলতেছি ইনসার্শন। আমাদের কিউতে ইনসার্ট করার জন্য মেইনলি এন কিউ করতে হচ্ছে। দেন আরেকটা ফাংশন আমাদের লাগবে, যেটাকে আমরা বলতেছি ডি কিউ। ডি কিউতে যেটা করব আমরা, ডি কিউতে মেইনলি আমরা আমাদের যেই কিউ আছে সেটা থেকে একটা ভ্যালুকে ডিলিট করবো। সো এইখানে আবার একটা বিষয় আছে। সো এন কিউর ক্ষেত্রে আমরা দেখব এন কিউ সবসময় হয়, যেহেতু হচ্ছে এটা একটা কিউ, একটা লাইন, এবং এই লাইনে যদি আপনি দাঁড়াইতে যান তখন কি হবে, আপনি এসে তো শুরুর দিকে দাঁড়াইতে পারবেন না। ইউ টু স্ট্যান্ড এট দ্য লাস্ট পজিশন অফ দ্য লাইন। সো দ্যাটস ওয়াই এন কিউ যখন হয়, যখন একটা লাইনে নতুন কোনো ভ্যালু আসে, তখন এটা লাস্ট পজিশনে ইনসার্ট হয়। ঠিক আছে, তো এন কিউ যখন হবে তখন লাস্ট পজিশনে একটা ভ্যালু ইনসার্ট হবে। এবং ডিকিউ হবে যখন, দ্যাট মিনস আমাদের লাইনের যে শুরু আছে সে শুরুর দিকে থেকে কাজ শেষ হয়, তাই না? যে ফার্স্টে আসবে তাকে ফার্স্টে সার্ভ করা হচ্ছে, ফার্স্টে কাজ করা হচ্ছে। সো ডিলিট যখন হবে, দ্যাট মিনস সার্ভ যখন করতে হবে আমাদের, তখন আমরা আমাদের ফার্স্ট পজিশনটা করব। সো ডিকিউ হবে হচ্ছে ফার্স্ট পজিশন। ঠিক আছে, হুম। তো ডি কিউ হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনে, অ্যান্ড এন কিউ হচ্ছে আমাদের লাস্ট পজিশনে। অ্যান্ড আমরা চাইলে এখানে একটা পিক ফাংশন রাখতে পারি, যা আমাদেরকে সবসময় রিটার্ন করবে আমাদের পিকটা আমাদেরকে দিবে, ফার্স্ট পজিশন রিটার্ন করবে, এবং ফাইনালি আমাদের একটা ডিসপ্লে ফাংশন লাগবে, যার মাধ্যমে আমরা আমাদের টোটাল যেই স্ট্যাকটা আছে, কিউটা আছে, তাকে আমরা ডিসপ্লে করব। ঠিক আছে, এবং ফাইনালি আমরা একটা মেইন ফাংশন থাকতে হবে, যে মেইন ফাংশনে আমাদের টোটাল যে কাজগুলো আছে সেগুলো আমরা করবো। সো লেটস স্টার্ট উইথ আওয়ার মেইন ফাংশন ইন্ট মেইন। মেইন ফাংশন রিটার্ন, যেহেতু ইন্ট রিটার্ন 0। এখন আসো, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা প্রথমে চেক করব ইজ আওয়ার কিউ ইজ এমটি। আমরা এখানে লিখতেছি কিউ। সো ইজ এমটি যদি চেক করতে হয়, তাহলে আসলে আমরা কিভাবে চেক করবো, যদি একটু আপনারা চিন্তা করেন। যে একটা অ্যারে আছে, আমরা আমাদের কিউটাকে একটা অ্যারেতে রাখতে পারি, অ্যান্ড এই অ্যারেটার মধ্যে আম, সে খালি। ঠিক আছে, এখন এরকে খালি বোঝার জন্য আমাদের দুইটা জিনিস হইতে পারে। আমরা এর খালির পজিশনটা প্রি ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, প্রি ডিফাইনটা তাহলে কিভাবে হয়, আমরা বলে দিতে পারি, সাপোজ আমাদের যেহেতু এর একটা অ্যারে, একটা বক্সের মতো আছে, মানে অ্যারের ভিতরে আমাদের কিউটা থাকতেছে এবং লাইন যেহেতু, আমি যদি ড্র করি তাহলে হয়তো আপনারা একটু ওকে। সো এখানে দেখেন, যদি আমাদের এইটা ধরেন আমাদের একটা কিউ, যেখানে আমরা বলতেছি ফার্স্ট কাম সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি আমাদের এই কিউটার
দুইটা পজিশন আছে, একটা হচ্ছে এর ফার্স্ট পজিশন যাকে আমরা বলতেছি তার ফ্রন্ট, আমরা বলতেছি তাকে তার ফ্রন্ট, এবং তার লাস্ট একটা রেয়ার আছে শেষ পজিশন। এখন এই শেষ পজিশনটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিফাইন হতে পারে। সাপোজ আমার এখানে ভেরিয়েবল যেখানে থাকবে, যেই পর্যন্ত থাকবে, সেই লাস্ট পজিশনটা হচ্ছে আমার এই কিউ এর শেষ পজিশন, ঠিক আছে? সো এইটাকে আমরা বলতে পারি আমাদের রেয়ার। ওকে, সেটা হচ্ছে রেয়ার। সো রেয়ার প্রত্যেক, আবার যখন নতুন করে আরেকটা ধরো হচ্ছে যদি আমরা কোনো ইনকিউ করি, দেন আমাদের রেয়ার হয়ে যাবে তখন ওই পজিশনটা, ঠিক আছে? যদি এটা 0 পজিশন, 1 2 3 4 5, তখন আমাদের থার্ড পজিশনটা হয়ে যাবে আমাদের রেয়ার। অথবা আমরা যদি আবার কোনো একটা পজিশন এখানে ইনসার্ট করি, কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, তখন সেই পজিশন আমাদের রেয়ার হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা এন কিউর সাথে সাথে, সো উইথ এন কিউ আমরা কি করতেছি, আমাদের রেয়ারটাকে ইনক্রিজ করতেছি। সো আমাদের ফার্স্ট অফ অল দুইটা পজিশন আছে। এখন আসো আমরা কখন বুঝতে পারবো আমাদের এই যেই টোটাল বিষয়টা বা টোটাল যেই কিউটা আছে সেটা এমটি। সো এমটি পজিশন বুঝতে হলে বুঝতে হবে প্রথমে, ধরো আরে এটা কি, ধরো খালি যদি হইতে হয় তাহলে আমার ওকে, সো এই যে যদি এরকম খালি হয় তখন অবশ্যই আমার ফ্রন্ট আর রেয়ার একই জায়গায় থাকবে, ঠিক আছে? So, আমরা বলতেছি ইফ আ কিউ ইজ এমটি, যদি এটা কিউ এমটি হয় তাহলে আমাদের ফ্রন্ট এবং রেয়ার দুইজন -1 হবে। তো -1 কখন হবে? ফ্রন্ট ফ্রন্ট এবং রেয়ার যখন -1 হবে, দ্যাট মিনস আমাদের যেই অ্যারেটা আছে, সরি আমাদের যেই কিউটা আছে সে হচ্ছে এমটি। এমটি। এখন আসো আমরা আমাদের কোডে যেটা করব, আমরা আমাদের কোডে প্রথমে ডিফাইন করে দিতে পারি আমাদের ফ্রন্টের, আমাদের ফার্স্টে বলে দিতে পারি এমটি, আমাদের ইয়াটা কিউটা এমটি। সো কিউ এর ফ্রন্ট বলতে পারি ইন্ট ফ্রন্ট, ইন্ট ফ্রন্ট ইকুয়াল টু -1, or front comma rear equal to -1, ঠিক আছে? তো আমরা আমাদের দুইটা ভ্যালুকে -1 করে দিতে পারি। এখন এখানে আসো, আরেকটা বিষয় আছে এইখানে দেখো, আমরা যেখানে ড্র করতেছিলাম আমাদের কিউ এর একটা ফিক্স সাইজ হইতে হয়, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আমরা যখন ভ্যালু ইনসার্ট করতেছি, ধরো এইটা, আচ্ছা, সো ভ্যালু ধরো ইনসার্ট করতেছি, এখানে 5 ইনসার্ট করলাম, 5 6 8 9 10 20। এখন তুমি একটা নতুন ভ্যালুকে ইনকিউ করতে চাচ্ছ যেটা হচ্ছে 30, কিন্তু তোমার সাইজের একটা লিমিটেশন আছে, দ্যাটস ওয়াই তুমি আর নতুন কোনো ভ্যালু তোমার কিউতে ইনসার্ট করতে পারবা না। এইটাকে আমরা বলতেছি ওভারফ্লো, ঠিক আছে? সো ওভারফ্লো। আবার সেম জিনিস তুমি হচ্ছে ডিলিট করতে চাচ্ছ। সো যেহেতু ডিলিটটা সামনে থেকে হয়, আমরা যদি বলি ডিলিট, ধরো 5 ডিলিট করছো, সবগুলো ডিলিট করতে করতে
যাচ্ছি আমরা, সবাইকে ডিলিট করতেছি। একটা সার্টেন টাইমে এসে কি হচ্ছে, যখন আবার একটা বিষয়, আমরা যখন কোনো কিছু ডিলিট করি তখন আমাদের ফ্রন্টটা আপডেট হচ্ছে। সো প্রত্যেকটা ডিলিটের সাথে ফ্রন্ট একটা একটা করে সামনে যাচ্ছে। এইখানে এসে ফ্রন্ট কি হবে, আমার রেয়ারের এক ঘর আগে হবে। সো নাও দিস ওয়ান ইজ দ্য ফ্রন্ট। এখন যদি আমরা 10কেও ডিলিট করে দিই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমার ফ্রন্ট আর রেয়ার সেম পজিশনে চলে আসতেছে। Now front and rear are in same position, ঠিক আছে। এখন যদি কোনো ক্ষেত্রে আমরা এই ফ্রন্ট অ্যান্ড রিয়ার যেখানে, মানে এই লাস্ট পজিশনটাকেও ডিলিট করে দিই, দ্যাট মিনস লেটস ডিলিট দিস পজিশন। আমরা যদি এই পজিশনটাকেও ডিলিট করে দিই তাহলে কি হবে, এখন ফ্রন্টকে আপডেট করতে হবে, যেহেতু প্রত্যেকটা ডিলিটের সাথে ফ্রন্ট প্লাস প্লাস হচ্ছে। তাহলে ফ্রন্ট চলে যাবে, এখন 6 নম্বর ফ্রন্ট চলে যাবে, এই সামনে চলে আসবে, অ্যান্ড রেয়ার চলে আসবে এইখানে, এখানে থাকবে রেয়ার। এখন ফ্রন্ট যখন রেয়ার থেকে বড় হয়ে যায় তখন হইতেছে কি, আপনি চাইলেও আর হচ্ছে নতুন কোনো কিছু ইনসার্ট করতে পারতেছেন না। দ্যাটস আমরা তখন আবার এদেরকে রিস্টার্ট করে ফ্রন্টকে ফ্রন্ট অ্যান্ড রেয়ার ইকুয়াল টু -1 এই পজিশনে আবার নিয়ে আসবো, ঠিক আছে। যদি এমন কখনো হয় যে ফ্রন্ট ইজ গ্রেটার দেন রেয়ার, যদি কখনো ক্রস করে চলে যায় রেয়ারকে ফ্রন্ট, ঠিক আছে, তখন আমরা এই আবার হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড রেয়ারকে -1 করে দিব। এই হচ্ছে টোটাল, আমি যদি বলি থিওরিটা, মোটামুটি এটা হচ্ছে আমাদের থিওরি। অ্যান্ড আই হোপ আপনাদের একটু রিক্যাপ হয়ে গেছে থিওরি। যদি কেউ মনে নাও থাকে, আই থিঙ্ক হচ্ছে এখন হালকা হইলে মনে হওয়ার কথা। সো যেটা বলতেছি, যেহেতু আমাদের একটা ফিক্স সাইজ লাগবে, সো ফার্স্ট অফ অল লেটস টেক আ ফিক্স সাইজ। আমরা ডিফাইনের মাধ্যমে একটা সাইজ নিয়ে নিলাম, ধরো সাইজ নিয়ে নিলাম 10, ঠিক আছে। সাইজ নিয়ে নিলাম আমরা 10, ঠিক আছে। এখন একটা গ্লোবাল ভেরিয়েবল ডিফাইন করা শেষ। এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে তিনটা জিনিস। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের লাগবে একটা অ্যারে, যে অ্যারেতে আমরা ইনসার্ট করব। তারপরে লাগবে আমাদের একটা অ্যারে লাগবে, অ্যারের সাইজ হচ্ছে ওই যে সাইজটা আমরা দিয়ে তাকে বানাতে চাচ্ছি, বা যে ফিক্স সাইজটা আমরা আগে ডিফাইন করে রাখছি, সেই সাইজটার হবে আমার অ্যারে। দেন আমার ফ্রন্ট অ্যান্ড রেয়ার অলরেডি আমরা ডিফাইন করা শেষ, ঠিক আছে। সো আপাতত আমার একটা এমটি, যেহেতু -1 করে রাখছি, দ্যাট মিনস নাও উই হ্যাভ অ্যান কিউ উইথ উই হ্যাভ এ এমটি কিউ, যেখানে ফ্রন্ট আর রেয়ার হচ্ছে -1, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে খালি, খালিটা আমরা খালি। খালি, ওকে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা চেক করতে যাচ্ছি আমাদের যেই কিউটা আছে সেটা এমটি কিনা, ঠিক আছে। সো এমটির জন্য আমাদের একটা এমটি ফাংশন রেডি করব, যেটা আমাদেরকে কিছু বুলিয়ান পাঠাবে, বুলিয়ান দিবে, যেখানে আমরা চেক করব যে এটা কি এমটি না। সো ইন্ট বুলিয়ান জিরোস অ্যান্ড ওয়ান্স, এবং সে আমাদেরকে রিটার্ন করবে যে আমাদের কখন এমটি হবে, যখন ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1 এবং রেয়ারও হচ্ছে আমাদের -1, তখন আমরা বলবো যে আমাদের যেই কিউটা আছে সেটা এমটি। সো আমরা যদি বলি, সো যখন ফ্রন্ট অ্যান্ড রেয়ার এই পজিশন, সো ফ্রন্ট অ্যান্ড রেয়ার যখন আমার এই ফার্স্ট পজিশনে থাকবে, ফার্স্ট পজিশনও না, সরি, যখন ফার্স্ট পজিশনের আগে থাকবে, দ্যাট মিনস তারা হচ্ছে এখানে থাকবে, ফ্রন্ট অ্যান্ড রেয়ার শুরুর দিকে আছে -1 পজিশনে, তখন হচ্ছে সে এমটি।
তাহলে আমরা এটা ডিফাইন করে দিই, রিটার্ন ইফ ফ্রন্ট ইজ ইকুয়াল টু -1 and রেয়ার ইকুয়াল টু -1, ঠিক আছে। যদি ফ্রন্ট এবং রেয়ার দুইজনে যদি -1 পজিশনে থাকে তাহলে আমরা বলবো যে আমাদের লিস্টে এমটি আছে। সো এটা হচ্ছে শর্টকাটে লেখা। এইখানে যেহেতু এটা একটা কন্ডিশন দিয়েছি, কন্ডিশনটা ট্রু হইলে 1 থাকবে, ফলস হইলে 0 দিবে। অ্যান্ড যদি আমরা একটু ইজি ওয়েতে করতে চাই এই বিষয়টারে, তাহলে একটু ভেঙে দিতে পারি যে ইফ, আপনারা চাইলে এমনও করতে পারেন, ইফ front is equal -1 যদি হয় তাহলে সো যদি ফ্রন্টও -1 হয়, দ্যাট মিনস আমার এখনো কোনো কিছু ইনসার্ট করা হয়নি, তাহলেও সেক্ষেত্রে আমরা আমাদের -1, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ইজ এমটি ট্রু। ট্রু হইলে আমরা 1 সেন্ড করতেছি, অ্যান্ড যদি এটা না হয় তাহলে we can return 0. অলসো যদি এমন কখনো হয়, ইফ যদি আমরা দেখি যে কখনো সে ক্রস করে গেছে, ঠিক আছে, সো আমাদের ফ্রন্ট বড় হয়ে গেছে কার থেকে, আমাদের রেয়ার থেকে, ঠিক আছে। একটু আগে যে বিষয়টা আমরা দেখাইলাম যে আমাদের যদি ফ্রন্ট পজিশন যদি রেয়ার পজিশন ধরো এখানে আছে, অ্যান্ড ফ্রন্ট পজিশন তাকে ক্রস করে, সরি, ফ্রন্ট পজিশন তাকে ক্রস করে সামনে চলে গেছে, আরে কি করতেছি আমি, ওকে। সো তখন আমরা বলবো যে ইটস অলসো an empty list, so return 1, তখন আমরা রিটার্ন 1 করে দিব। তো এটা করতে পারেন, বা সিম্পলি আমাদের রিটার্ন ফাংশনে আপনি রিটার্ন করে দিতে পারেন। তো এই গেল হচ্ছে আমাদের চেক করা যে কোনো কিছু এমটি আছে কিনা। সো এখন হচ্ছে ইজ ফুল। ইজ ফুলও আমরা সেম কাজটা করবো। এখন ইজ ফুল কখন বুঝবো? ইজি, আমাদের এই যে সাইজ দেওয়া আছে, যদি সাইজের সমান হয়ে যায় তাহলে আমরা বলবো যে সে ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো সাইজের সমান কখন হবে? তো ইন সিমিলার ইজ ফুল নিব আমরা একটা, আমরা বলতেছি ইফ, আরে তো ইফ রেয়ার ইজ ইকুয়াল আমাদের যে সাইজ আছে সেই সাইজের সমান যদি হয়ে যায় রেয়ার, ঠিক আছে, তাহলে আমরা বলবো সে ফুল হয়ে গেছে, ঠিক আছে। যদি সাইজের সমান হয় তাহলে সেন্ড ট্রু, সো রিটার্ন 1। বা আমরা এখানে কিছু চাইলে প্রিন্টও করে দিতে পারি। নাও প্রিন্ট দিয়ে আমরা বলে দিতে পারি যে ওকে ওভারফ্লো, ঠিক আছে, এগুলো হচ্ছে যদি আমাদের ফুল হয়। সেমিকোলনটা ঠিক আছে। আর যদি আপনারা খুবই সিম্পলি করতে চান তাহলে জাস্ট এখানে রিটার্ন দিয়ে রেয়ার ইজ ইকুয়াল সাইজ -1, ঠিক আছে, এটি দিয়ে দিলেও সেম কাজ করবে সে, ঠিক আছে। যেহেতু এটা যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে 1 রিটার্ন করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পল ওয়েতে করার জন্য, বাট এই ওয়েটা একটু কনভিনিয়েন্ট, আপনি বুঝতে পারবেন হয়তো, বা যারা কোড বুঝতে একটু যাদের প্রবলেম হয় তাদের জন্য এটা বেস্ট। অ্যান্ড অলসো ইউ ক্যান প্রিন্ট সামথিং হিয়ার। সো এই গেল আমাদের দুইটা ফাংশনের কাজ শেষ।
ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি 1 হয় আর যদি এটা না হয় তাহলে রিটার্ন 0। ঠিক আছে, যদি এটা হয় 1, না হলে 0। এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমরা দুইটা ফাংশন করছি, যে ফাংশনটা নো স্যার। যে ফাংশনটা চেক করবে, না স্যার। হ্যাঁ, যে ফাংশনটা চেক করবে আপনার কিউটা ফুল আছে কিনা আর অথবা সেটা খালি আছে কিনা। এখন এই ফাংশনগুলো আমাদের পরবর্তী যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে আমাদের এন কিউ এবং একটা হচ্ছে ডি কিউ, এই দুইটার করতে আমাদের হেল্প করবে। ঠিক আছে, তো আসলে এখন এন কিউতে চলে আসি। তো এন কিউর কাজ হলো, সে একটা ভ্যালুকে ইনসার্ট করে দিবে আমাদের কোন পজিশন আমরা বলছি, অ্যাট দ্য লাস্ট পজিশন। তো লাস্ট পজিশনে সে ইনসার্ট করে দিচ্ছে আমাদের ভ্যালু। তো এন কিউ নর্মালি সে যেহেতু আহ, আমরা একটা ভ্যালু দিচ্ছি এবং এই ভ্যালুটাকে সে আমাদের আহ, যে পজিশন আছে সেই পজিশনে ইনসার্ট করতেছে। ঠিক আছে, এখন আসো আমরা আগে থিওরিতে বোঝার ট্রাই করি যে আমরা এনকিউ করতে গেলে কি কি চেঞ্জ আমাদের করতে হইতে পারে, দেন ওই সেম জিনিসটা আমরা করে লিখবো আর কি। সো ফার্স্ট অফ অল আমাদের একটা ভ্যালু আসবে, আমরা একটু খালি কিছুটা নিয়ে নিই, অনেক কিছু হয়ে গেছে হিজিবিজি। ওকে, সো এখানে আসো, আমাদের যে লিস্টটা আছে আমরা চাচ্ছি এন কিউ করতে। সো সিনারিও কি হইতে পারে, অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা একবার শুরুতে আছি। সো শুরুতে থাকলে ফ্রন্ট আর রেয়ার এই দুইটা আছে হচ্ছে আমার ওই একটা -1 পজিশন আছে, সেই -1 পজিশনে, দ্যাট মিনস তারা হচ্ছে এমটি, তাই তো? এখন আমরা প্রথম কাজ হইলো, ও আচ্ছা, এখানে আমরা যেহেতু কিছুটা ইনসার্ট করবো, দ্যাট মিনস ইন্ট, সে নিবে একটা ভ্যালু। ঠিক আছে, একটা ভ্যালু নিবে। তো এখন আসো ফার্স্ট পজিশনে প্রথম সে চেক করবে, এন কিউ যেহেতু করতেছি, এন কিউ হচ্ছে লাস্ট পজিশনে, প্রথম জিনিস সে চেক করবে যে ইজ ইট ফুল। ঠিক আছে, আমাদের যে লিস্টটা আছে সে কি ফুল কিনা। ঠিক আছে, যদি ফুল হয় তাহলে সে কি করবে, বলে দিব ওকে ইটস ফুল, ওভারফ্লো হয়ে গেছে, দেন রিটার্ন করে দিল ডান। ঠিক আছে, কোথায় আমরা সিম্পল, আচ্ছা ওকে ঠিক আছে। সো ইজ ইফ ইজ ফুল, ইজ ফুল। ঠিক আছে, যদি ইজ ফুল হয় দেন এখানে কি হবে, আমাদের রিটার্ন করে দিব আমরা আমাদের ফাংশনটাকে, দ্যাট মিনস এখান থেকে আমাদের ফাংশনটাকে আমরা অফ করে দিচ্ছি। ঠিক আছে, কিছে, আর আমি ক্লাস করতেছি, ক্লাস করতেছি। ওকে, সো হচ্ছে এখান থেকে আমরা ফুল যদি হয় এখান থেকেই রিটার্ন করে দিব। অ্যান্ড চাইলে এখানে যে প্রিন্টটা করতেছি এটা আমরা চাইলে হচ্ছে নিচেও নিয়ে আসতে পারি, বা হচ্ছে এই ফাংশনের ভিতরে নিয়ে আসতে পারি, এবং আমাদের যে ইনিশিয়াল একটা সিম্পল ফাংশন আছে এটাকেও এক্সিকিউট করতে পারি। বা সিম্পলি যদি আপনারা করেন তখন আমরা কি করবো, এটা অফ করে দিব, এই ফাংশনটা জাস্ট নিব, দেন এখানে প্রিন্ট করে দিব, এটা হচ্ছে প্রিন্ট ওভারফ্লো। ঠিক আছে, এখন যেই মেথড আপনার কাছে কনভিনিয়েন্ট মনে হয় সেইভাবে আপনি করতে পারেন, নো প্রবলেম। তো এখানে আসেন, ইজ ফুল ডান চেক করা, যদি ইজফুল হয় তাহলে সেখান থেকে রিটার্ন করে দিবে, দ্যাট মিনস ইজফুল হচ্ছে এমন পজিশন যেখানে আমাদের রেয়ারটা হচ্ছে সাইজের সমান। ওকে, সো এখন আসো যদি ইজফুল না হয় তাহলে আমরা চেক করব। ওকে, চেক করতেছি ইফ, এখন দেখতেছি প্রথমে কি হইতে পারে, ফ্রন্টও -1 আছে, রেয়ারও -1 আছে। আমরা এন কিউ করার সময় মনে রাখবেন, এন কিউ করার সময় সবসময় ইনসার্ট করব রেয়ার পজিশনে। ঠিক আছে, সো রেয়ার পজিশনে ইনসার্ট করতে হবে, বাট এখন আমার রেয়ার আছে হচ্ছে কোথায়, -1 আছে, তাই না? তো -1 যদি রেয়ার থাকে, ফার্স্টে এটাকে 1 বানায় নিতে, সরি 0 বানায় নিতে হবে, তাই না? যেহেতু আমাদের প্রথম ইন্ডেক্স 0, C0 বানাইলে তখন আমরা এই 0তে ইনসার্ট করতে পারবো, দ্যাট মিনস প্রথমে আমরা প্লাস প্লাস করে নিচ্ছি,
প্লাস প্লাস করে নিতে হবে আমাদের প্রথমে। তারও আগে আমাদের আবার চিন্তা করেন, আমরা যদি রেয়ারেও ইনসার্ট করি কিন্তু আমাদের ফ্রন্ট যদি -1 রয়ে যায় এবং এরপরে যদি আমরা কোনো কিছু ডিলিট করতে চাই, দেন -1 থেকে তো আসলে আমরা কিছু ডিলিট করতে পারবো না, তাই না? সো ফার্স্ট পজিশনের ক্ষেত্রে, ফর দ্য ফার্স্ট পজিশন, শুধু ফার্স্ট পজিশনের ক্ষেত্রে যেখানে ফ্রন্টও -1 রেয়ারও -1, সেই ফ্রন্ট -1, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ফ্রন্টকে 1 বানায় নিব, ঠিক আছে? ফর ফার্স্ট অ্যান্ড কিউ, ফার্স্ট পজিশনের অ্যান্ড কিউকে আমরা প্রথমে তার এক ঘর প্লাস করে নিব। সো আমরা আগে চেক করব, ইফ, যদি এমন হয়, ইফ আমরা বলতেছি ফ্রন্ট যদি হয় ইকুয়াল ইকুয়াল -1, যদি ফ্রন্টটা -1 হয় তাহলে ফ্রন্টটাকে আমরা বানিয়ে নিব 0, ঠিক আছে? তো ফ্রন্ট -1 থাকা মানেই হচ্ছে যে আমাদের ফার্স্ট পজিশনে আছি আমরা এখন, ঠিক আছে? ফ্রন্টটা -1 থাকা মানে হচ্ছে আমরা ফার্স্ট পজিশনে আছি। সো আমরা এটাকে বলতেই পারি ফর দ্য ফার্স্ট অ্যান্ড কিউ, ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড কিউর জন্য আমরা এই কাজটা করব। দেন যদি ফার্স্ট পজিশন না হয়, এখন আমরা কি করব? খুবই সিম্পল, আমরা জাস্ট রেয়ার পজিশনে আমাদের ভ্যালুটাকে রেখে দিব। সো ফার্স্টে যেহেতু বলছি রেয়ার তো শুরুর দিকে -1-এ আছে, ঠিক আছে? ধরলাম এটা ফার্স্ট পজিশন, -1 আছে। তো প্রথমে আমরা রেয়ার প্লাস প্লাস করে নিচ্ছি। রেয়ার প্লাস প্লাস করার মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে রেয়ার পজিশনটা আছে সেই পজিশনটা -1 থেকে এখন রেয়ার আসলো 0-তে, ঠিক আছে? সো 0-তে আসলে এখন আমরা কি করব, জাস্ট এখানে ইনসার্ট করে দিব। এখন অ্যারেতে কিভাবে ইনসার্ট করতে হয় আপনারা সবাই আই থিঙ্ক, মানে অ্যারের কোনো একটা পজিশনে কিভাবে ভ্যালু রাখতে হয় আই হোপ আপনাদের মনে আছে। সো কিউ ইউই ইউই কিউ, সো কিউর যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা দিব এবং সেখানে আমরা যে ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি সেই ভ্যালুটাকে রেখে দিব। এখন এই লোকেশনটা কোনটা, যে লোকেশনে আমরা ইনসার্ট করব, আমরা বলতেছি ইন কিউ করার সময় সবসময় রেয়ার পজিশনে আমরা ইনকিউ করব। সো পজিশনটা হচ্ছে আমার রেয়ার, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের এনকিউ করা ডান। আমরা চাইলে এখন একটা প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে জানা দিতে পারি যে এনকিউ ইজ ডান। ওকে, সো আমরা বলতে পারি ঠিক আছে? এনকিউ ডান। আমরা যদি এখন চাই একটু ডিসপ্লেটা ওকে করলে, ডিসপ্লে করার আগে আমরা এখানে কিছু এনকিউ করে নিতে পারি। এনকিউ multiple colony, তো নাও আমাদের কি করতে হবে, একে ডিসপ্লে করতে হবে, তাই না? তো ডিসপ্লে করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু সে একটা অ্যারে, সো অ্যারেকে যেভাবে আপনি প্রিন্ট করেন সেভাবে প্রিন্ট করতে পারবেন। একটা ফর লুপ নিতে পারি আমরা, তো ভয়েড ডিসপ্লে, আমরা একটা ফর লুপ নিতে পারি, সিম্পল ফর লুপ ফর। এখন এই ফরটা শুরু হচ্ছে কোথা থেকে, একটু ইন্টারেস্টিং, নর্মাল যেই কি অ্যারে আছে সেই অ্যারে থেকে এই অ্যারের প্রিন্টে আমরা একে শুরু করব, যেহেতু ইন্ট আই ইকুয়াল ফ্রন্ট থেকে শুরু করব, ঠিক আছে? আমরা এখান থেকে 0 থেকে না শুরু করে ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে? তো আই ততক্ষণ পর্যন্ত প্রিন্ট হবে যতক্ষণ না সে রেয়ারের কাছে যাচ্ছে এবং প্রত্যেকবার আই প্লাস প্লাস হচ্ছে, ঠিক আছে? সো এই, এবং প্রত্যেকবার আমরা কি করব, এর ভিতরে প্রিন্ট করে দিব আমাদের সেই কিউ এর সেই ঘরের ভ্যালুটাকে, জাস্ট আমরা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? এই আমাদের শেষ। এখানে আপনি চাইলে
আরো কিছু ফাংশন আছে, বাট যদি সিম্পলি আমরা রাখি তাহলে আমরা এভাবে চেক করব যে আম, ঠিক আছে, ডান। এখন আসলে ডিসপ্লেটা এখানে দেই, ডিসপ্লে ফাংশন ডিসপ্লে। ওকে, আই হোপ সব কিছু ঠিক থাকার কথা। ওকে, সো হচ্ছে প্রথমে এনকিউ হইছে 10, দেন এনকিউ হইছে 20, দেন 30, দেখা যাচ্ছে টার্মিনালটা? 30, দেন 40। জি স্যার। সো ফাইনালি আমাদের এখানে আমাদের যে আমরা বলতে পারি একটা প্রিন্ট দিয়ে দিতে পারি, তাহলে বুঝতে আরো সুবিধা হতো। প্রিন্টার কিউ এলিমেন্টস আর ওকে, সো এরকম একটা দিয়ে দিতে পারি। ডান। সো আমরা এখানে ইনসার্ট করছি 10, দেন ইনসার্ট করছি 20, 30, 56 আসতেছে, 40। ঠিক আছে, সো এই ভ্যালুগুলোদের আমাদের এনকিউ করা শেষ। ঠিক আছে, সো সিমিলারলি আপনি চাইলে অন্যান্য ভ্যালুগুলোকেও এনকিউ করতে পারবেন সিমিলারলি। এখন আসো আমাদের নেক্সট কাজ হলো ডিকিউ করা। ডিকিউ আমরা এখন ফার্স্ট পজিশন করব, দ্যাট মিনস এখানে আচ্ছা, এখানে এনকিউ করার পর কি ঘটছে, প্রত্যেকবার এনকিউ করার সাথে সাথে আমাদের রেয়ারটা কিন্তু আপডেট হয়ে গেছে, যেহেতু আমরা প্রত্যেকবার এই কোডের ভিতরে রেয়ার প্লাস প্লাস করছি। দ্যাট মিনস 10 ইনসার্ট হয়েছে, ইনসার্ট হওয়ার পর যখন 20কে ইনসার্ট করতে পাঠাইছি, সে প্রথমে এসে রেয়ারকে প্লাস প্লাস করছে, 0 পজিশন থেকে সে 1 পজিশনে গেছে, 1 পজিশনে যে সে 20কে ইনসার্ট করছে, ইনসার্ট 20, দেন রেয়ার পজিশনে। সেকেন্ড বার 30-এর সময় আবার প্লাস প্লাস করছে, আগে থার্ড পজিশনে গেছে, দেন 30কে সে ইনসার্ট করছে, দেন অ্যাগেইন 40-এর ক্ষেত্রেও সে একই কাজ করছে। সো আমাদের রেয়ার এখন আছে এই পজিশনে। সো ইট ইজ 1 2 3 4 5 6, ঠিক আছে। সো এই পজিশনে আছে আমাদের রেয়ার। এখন এখন আমরা চাচ্ছি ডি কিউ করতে। ডি কিউ করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, ফার্স্ট পজিশন, দ্যাট মিনস এই যে ফ্রন্ট আছে, সো ডি কিউ করতে গেলে আমরা সবসময় ফ্রন্ট থেকে ডি কিউ করি। ঠিক আছে, ফ্রন্ট থেকে আমরা ডিকিউ করি। তো ডিকিউ করার আগে স্বাভাবিক আমরা প্রথমে চেক করব যে আমাদের যেই তো ইন্ট কেন করতেছি আমরা, কারণ হচ্ছে আমরা আমাদের যে পপ ফাংশন, যদি আপনাদের মনে থাকে, পপে যেমন হচ্ছে আমরা আমাদের ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছি, ডিকিউর ক্ষেত্রেও আমরা আমাদের ভ্যালুটাকে রিটার্ন করে দিব। সেই জন্য আমরা এটাকে রিটার্ন ফাংশন, যেহেতু ইন্টিজার টাইপ, এই জন্য এখানে টাইপ হিসাবে আমরা ইন্টকে রাখছি। ঠিক আছে, তো প্রথমেই চেক করব ইজ এমটি কিনা। তো ইফ আমাদের ভ্যালু যেটা আছে সেটা ইজ এমটি, সে যদি এমটি হয় তাহলে আমরা কি বলতেছি, যদি এমটি হয় আমাদের ডিকিউ করা পসিবল না। ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো, প্রিন্ট করে দিব যে আন্ডারফ্লো। ঠিক আছে, তো আন্ডারফ্লো প্রিন্ট করে দিব, এবং যেহেতু রিটার্নে আছে নেগেটিভ রিটার্ন করে দিতে পারি আমরা। ঠিক আছে, তো এইটুকু বুঝছি, যেহেতু আমাদের হচ্ছে যদি কখনো এমন হয় এমটি হয় আমাদের কিউটা, এন্ড এমটির ভিতরে কি সূত্র হচ্ছে, এমটির ভিতরে সে চেক করতেছে, কোথায় গেল আমাদের ইজ ফুল ইজ এমটি। তো ইজ এমটিতে সে দেখতেছে ফ্রন্ট কি -11 কিনা, যদি ফ্রন্ট -11 না হয় তাহলে দেখতেছে ফ্রন্ট কি রেয়ার থেকে বড় কিনা। যদি সেটাও ঘটে তাহলে আমরা বলবো যে আমাদের কিউটা এমটি, খালি। ঠিক আছে, ওকে। এখন আসলে যদি খালি না হয় তাহলে আমরা কি করব, খালি না হলে আমরা হচ্ছে একটা ভ্যালুকে ডিলিট করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের, যেহেতু আমরা চাচ্ছি
ডিকিউ করার জন্য একটা ভ্যালুটাকে রিটার্ন করে দিব, এই জন্য আমাদের টাইপটাকেও আমরা ইন্ট রাখছি। তো আমরা একটা ভ্যালু ডিকিউ ভ্যালু লিখতে পারি, ডিকিউ ভ্যালু ইজ ইকুয়াল টু আমাদের কিউ এর যে ফ্রন্টটা আছে। তো যেহেতু ফ্রন্টটাকে আমরা ডিকিউ করব, তাহলে ফ্রন্টটাকে আমরা ডিকিউ ভ্যালুতে সেভ করতেছি, ঠিক আছে। এরপরে আসো, এরপরে কি করব আমরা, জাস্ট ফ্রন্ট আছে এখন ডিলিট করতে চাইলে এই যে থিওরিতে আসো, যদি আমরা চাচ্ছি এই জিরো পজিশনটাকে, এই পজিশনটাকে ডিলিট করে দিব, তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের ফ্রন্টটাকে এক ঘর সামনে নিয়ে গেলেই অটোমেটিক একটা রিমুভাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস আমরা কি করব, ফ্রন্টের যে পজিশনটা আছে তার 0 থেকে 1 করে দিব। তাহলে ভ্যালু হিসেবে আমরা এখন পাচ্ছি শুধু 20, 30, 40কে। ফ্রন্ট, নতুন ফ্রন্ট এখন হয়ে যাবে এই যে 1 আছে সে এখন আমার নতুন ফ্রন্ট, ঠিক আছে। সো ফ্রন্ট আপডেট করে দিলেই আমার ডিকিউ কমপ্লিট হয়ে যাচ্ছে, খুবই সিম্পল। আমরা করতেছি কি, ফ্রন্ট প্লাস প্লাস ডান আমার ডিকিউ, অ্যান্ড রিটার্ন করার সময় আমরা জাস্ট হচ্ছে আমাদের ওই ভ্যালুটা রিটার্ন করে দিব, ঠিক আছে। সো রিটার্ন ডিকিউ ভ্যালু, আমরা ডিকিউ ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছি। তাহলে আমরা এখন এখানে যদি ডিকিউ করতে চাই কাউকে, সাপোজ ডিকিউ করতে চাইছি, সে যেহেতু একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাহলে চাইলে আমরা ওকে প্রিন্ট করতে পারবো। তো ধরো হচ্ছে printf %d, সরি %d আমরা এখানে এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, ওকে। তো এই যে আমাদের ডিকিউ ভ্যালুটা একটা ডিকিউ হচ্ছে এবং ফাইনালি সে প্রিন্টও হচ্ছে, এবং এরপরে চাইলে আমরা একটা ফাইনাল আবার ডিসপ্লে করতে পারি। লেটস সি এখন সে আমাদেরকে কি দেয়। ওকে, সো এখন কি হয়েছে, প্রথমে ইনসার্ট হয়েছে, এইগুলো তো ইনসার্ট হয়েছিল। তো আমরা ডিকিউ করছি প্রথম ভ্যালুটাকে, ডিকিউ করছি, দেন ডিকিউ করার পর আমাদের কিউ এলিমেন্টস আর 20, 30 অ্যান্ড 40। সো এটা হচ্ছে, so এখানে এখন একটা বিষয় যদি খেয়াল করো, যে হচ্ছে আমরা কিন্তু ইন রিয়েল ওই ঘরটাকে ডিলিট করতেছি না, বা ওই ঘরটাকে পুরো খালি করে ফেলতেছি না, যেহেতু তোমরা জানো অ্যারেতে সম্পূর্ণ ওই যে ঘরটা আছে ওই ঘরটা কখনো ইয়া হয় না, খালি হয় না, ওখানে যে কোনো একটা গার্বেজ ভ্যালু থাকেই, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, সো এখন এখানে আসো, কিছু সময় এমন হইতে পারে যে ফ্রন্ট সে আস্তে আস্তে সামনে যেতে যেতে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, আপনারা আছেন না তো? জি স্যার। ওকে, বুঝতে পারছেন এই পর্যন্ত, বুঝতে পারছেন, আগে একটু বলেন তো আমাকে ডিকিউটা। জি স্যার। খুব ইজি, কিন্তু আমরা কিছুই করি নাই, জাস্ট চেক করছি সে জাস্ট এমটি কিনা। কাইন্ড অফ স্ট্যাকের মতোই স্যার। হ্যাঁ, একটা লাইন হচ্ছে জাস্ট সে এমটি কিনা এটা চেক করছি, এবং তারপরে আমরা দেখছি যে একটা জাস্ট ওই ডিকিউর ভ্যালুটা রিটার্ন করতে হবে দেখে একটা ভেরিয়েবল, ওই ভ্যালুটা নিয়েছি এবং ফর্মটাকে বাড়াই দিছি। এছাড়া কিন্তু আমরা ডিকিউর ক্ষেত্রে কিছুই করিনি, ঠিক আছে। খুবই সিম্পল হচ্ছে কিউর কিন্তু ইনসার্শনটাও খুবই ইজি। আপনি জাস্ট চেক করতেছেন সে ফুল কিনা, হ্যাঁ ফুলের সূত্র উপরে দেওয়া আছে, অ্যান্ড দেন ফাইনালি আপনি জাস্ট তার রেয়ার পজিশনে ওই ভ্যালুটাকে রেখে দিচ্ছেন, ডান। কিউর মতো ইজি আই থিঙ্ক হচ্ছে অন্য কোনো যেগুলো আমরা পড়ে আসছি এর আগে, এগুলো সবচেয়ে ইজি হচ্ছে কিউটা, কোডে যদি কোডের কথা বলি।
সো কিউটা অবশ্যই দেখবেন। অ্যান্ড যেহেতু পরীক্ষায় আছে, যারা খুব খারাপ অবস্থা অ্যাটলিস্ট কিউ দিয়ে কিছু মার্ক উঠাইলে উঠাইতে পারেন। ওকে, সো এখানে আসো। এখানে এখন এখন যে পর্যায়ে আসছি আমরা আমরা কিছু ডিলিট করতেছি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হইলো when you are deleting something, একটা সার্টেন ফেজে আপনি এসে কোথায়, আমরা এখানে আসছি না? সো আমরা ধরো ফ্রন্টকে আবার একটা ডিলিট করলাম, তখন হচ্ছে 20 ডিলিট হয়ে গেল, ঠিক আছে? 20কেও ডিলিট করলাম, তাহলে নতুন ফ্রন্ট হলো 30, ঠিক আছে? আবার 30কেও যদি কখনো ডিলিট করি আমরা, তাহলে এখন নতুন ফ্রন্ট হয়ে যাবে 40, ঠিক আছে? 40 হয়ে যাবে আমার নতুন ফ্রন্ট। আবার আসো 40কেও যদি ডিলিট করি, তাহলে আমার নতুন ফ্রন্ট হবে এখন 4, যে ফোর্থ ইন্ডেক্সটা আছে সেভাবে আমার নতুন ফ্রন্ট। কিন্তু এখন দেখো আমার কিন্তু টোটাল যে ইয়াটা আছে সে কিন্তু স্টিল খালি আছে, ঠিক আছে? খালি থাকার পর আমার ওই টোটাল সাইজটা আর কি, সাইজটা এখনো খালি আছে, কিন্তু ফ্রন্ট কিন্তু আমার রেয়ারের আগে চলে আসছে। তো ফ্রন্ট রেয়ার হচ্ছে আমার পজিশন এই 40 বা থার্ড পজিশন, এবং ফ্রন্ট চলে আসছে ফোর্থ পজিশনে। তো এখন চাইলেও আমি কিছু আর ইনসার্ট করতে পারবো না, ঠিক আছে? এখন আমার কোড যে পর্যায়ে আছে আমি চাইলেও কোনো কিছু আর ইনসার্ট করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? যখনই আমাদের ডি কিউ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে ফ্রন্ট ইজ গ্রেটার দেন আমাদের রেয়ার, তখন আমরা কি করব? আমরা একে রিস্টার্ট করব। রিস্টার্ট করে, রিস্টার্টে কি হবে? রিস্টার্টে তাদেরকে আমরা ফ্রন্ট এবং রেয়ারকে আবার -1 করে দিব, ঠিক আছে? সো রিস্টার্টটা কোথায় করব? আমরা আমাদের ডিকিউ করার সময় করব। সো ফ্রন্টকে বাড়ায়া যখন দেখব যে ফ্রন্ট বাড়ার পরে সে আমাদের টোটাল যে রেয়ার আছে তাকে ক্রস করে চলে গেছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অটো স্কেল করে নিয়ে আসবো। তো হচ্ছে ইফ যদি এমন হয় ফ্রন্ট বাড়ানোর পরে যে ফ্রন্ট এখন গ্রেটার দেন হয়ে গেছে রেয়ার, তাহলে আমরা বলবো ওকে, তাহলে আমরা কি চাচ্ছি? নাও লেটস রিস্টার্ট। রিস্টার্টটা খুবই সিম্পল, ওই উপরে যেটা করছিলাম। আর ফ্রন্ট ইজ ইকুয়াল রেয়ার ইজ ইকুয়াল -1, দুইটা সমান -1। ঠিক আছে? এটা করে দিলে কি হচ্ছে? আমাদের অটো স্কেল হয়ে যাচ্ছে। আবার নতুন করে যদি এমন কখনো একজন আরেকজনকে ক্রস করে গেছে, তাহলে তারা নিজেদেরকে আবার আপডেট করে নতুন পজিশনে নিয়ে আসবে। সো দ্যাট মিনস আমরা আমাদের সেম যে অ্যারেটা আছে সেটাকে বারবার রিইউজ করতে পারবো, ঠিক আছে? সো এই হলো হচ্ছে আমাদের হুম এই মোটামুটি এটা হচ্ছে আমাদের কিউ। আচ্ছা, পিকটা বাদ রয়ে গেছে। পিকটা কি কিনা, পিক তুমি যখনই করতে চাচ্ছ ইন্ট সে একটা কিছু একটা রিটার্ন করবে, এবং সে রিটার্ন করবে সবসময় হচ্ছে ফার্স্ট পজিশনটাকে চেক করবে খালি কি আছে কিনা, খালি থাকলে ওভারফ্লো, আর যদি খালি না থাকে সে জাস্ট রিটার্ন করে দিবে ফ্রন্ট পজিশনটা। প্রত্যেকবার পিক করতে চাইলে তুমি ফ্রন্ট পজিশনটা দেখতে পারবে আর কি পিকের মাধ্যমে। সাপোজ আমরা একটা সার্টেন টাইমে মনে হচ্ছে ওকে ঠিক আছে এখন আমার ফ্রন্ট পজিশনটা আসলে কত আছে আমি দেখতে চাচ্ছি, তো আমরা তখন পিক করতে পারি। পিক করলেই সে আমার ফ্রন্ট পজিশনটা আমাকে দেখাবে, ঠিক আছে? তো পিক পিক করতে পারি। ওকে, তো তো আমাদের পিকের মাধ্যমে আমাদের
যে এটা হচ্ছে ফ্রন্ট পজিশনটা আছে সেই ফ্রন্ট পজিশনটা দেখাচ্ছে। সো মোটামুটি এই ছিল আমাদের কিউ। এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? আমি যদি একটু কোডটার গো থ্রু করি আরেকবার, আমরা আসলে কি কি করছি। আমরা প্রথমে চেক করছি, প্রথমে আমরা একটা সাইজ নেওয়া হয়েছে, ঠিক আছে? সাইজ ফর হচ্ছে আমাদের ফিক্স সাইজ, আমাদের যে টোটাল অ্যারেটা আছে সেটার। দেন আমরা দেখছি যে ফ্রন্ট এবং রেয়ারকে -1 করে নিছি ইনিশিয়ালি, যাতে ইনিশিয়ালি আমাদের যে অ্যারেটা থাকে সেটা এমটি থাকে। দেন আমরা আমাদের অ্যারেটাকে ডিক্লেয়ার করছি এবং দুইটা ফাংশন নিচ্ছি, একটাতে ইজ এমটি, অ্যান্ড ইজ এমটি কখন হয়? যখন ফ্রন্ট -1 হবে অথবা ফ্রন্ট রেয়ার থেকে বড় হবে, ঠিক আছে? বা আমরা এইভাবে না করে দিয়ে আমরা এটা করতে পারি, তো বা ফ্রন্ট ইজ গ্রেটার দ্যান রেয়ার, ঠিক আছে? তো এমন হইতে পারে। এই সেম জিনিসটারে দুইভাবেই আপনারা লিখতে পারেন, কম লিখতে চাইলে এভাবে লিখতে পারেন, বেশি ইলাবোরেটলি লিখতে চাইলে এভাবে লিখতে পারেন, ঠিক আছে? সো দুইটাই সেম কাজ করবে। দেন যদি ইফ ফুল হয় তাহলে আমরা রিটার্ন করে দিব একটা কন্ডিশন, যে কন্ডিশনটা বলতেছে রেয়ার ইজ ইকুয়াল টু সাইজ -1। যদি সাইজের সমান হয়ে যায় রেয়ার, তাহলে আমরা বলবো সেটা ফুল হয়ে গেছে। তো আসেন এনকিউ। এনকিউর ক্ষেত্রে আমরা দেখতেছি লাস্ট পজিশনে ইনসার্ট করতেছি, দ্যাটস ওয়াই প্রথমে দেখতেছি ফুল কিনা। যদি ফুল হয় তাহলে ওভারফ্লো বলে দিচ্ছি। আর যদি ফুল না হয় এবং এটা ফার্স্ট এনকিউ হয়, তাহলে আমরা প্রথমে ফ্রন্টটাকে -1 থেকে 0-তে কনভার্ট করে নিচ্ছি। দেন জাস্ট আমাদের রেয়ারটাকে প্রথমে এক ঘর বাড়াচ্ছি এবং রেয়ারে একটা ভ্যালুটাকে ইনসার্ট করে দিচ্ছি। ডান। এই সিম্পল টাস্কটার মধ্যে আমাদের এনকিউ হয়ে যাচ্ছে। অ্যান্ড ডিকিউর ক্ষেত্রে আমরা জাস্ট কি করতেছি, সেম কাজটা ফ্রন্টের ক্ষেত্রে করতেছি। ফ্রন্টের এক ঘর বাড়ায় দিচ্ছি, এখানে যেহেতু কোনো কিছু ইনসার্ট করার নেই, সো জাস্ট ঘর একটা বাড়ায় দিলেই হচ্ছে। সো খুবই সিম্পল। অ্যান্ড এইখানে জাস্ট কিছু এক্সট্রা কাজ করতেছি। যদি এমটি হয় আগেই বলে দিব যে এমটি অলরেডি, সো ডিকিউ করার কিছু নাই, ঠিক আছে? অ্যান্ড আমাদের ডিকিউ করলে আমরা চাচ্ছি আমাদের ভ্যালুটাকে রিটার্ন করতে, দ্যাটস ওয়াই তাকে একটা ভ্যারিয়েবলে রাখতেছি, ফ্রন্টটাকে প্লাস প্লাস করে দিচ্ছি এবং এই পার্টটা আমরা করতেছি ফর আমাদের রিস্টার্টিং দ্য কিউ আফটার দ্য লাস্ট ডিকিউ, ঠিক আছে? সো লাস্ট ডিকিউর পরে আমাদের এটাকে টোটাল জিনিসটাকে আমরা রিস্টার্ট করতেছি। এই সো রিস্টার্টের ক্ষেত্রে কি করতেছি, যখন ফ্রন্ট আমাদের রেয়ারকে ক্রস, মাথা যখন লেসকে ক্রস করে চলে যাবে, তখন আমরা মাথার লেসটাকে বা ফ্রন্ট আর রেয়ারটাকে -1 করে দিচ্ছি। এই সো টিল নাও কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, যদি বুঝতে পারেন অল দ্য বেস্ট আপনাদের ফাইনালের জন্য। অনেক কিছু কভার করতে পারছি আমরা, আবার হচ্ছে টাইম লিমিটেশন সব প্রবলেম নিয়ে অনেক কিছু কভার করতে পারিনি, ঠিক আছে? তো মোটামুটি যতটুকু আমরা পারছি, আই হোপ হচ্ছে যতটুকুই পারছি ততটুকু ভালোভাবে পারছি, ঠিক আছে? অ্যান্ড এই টপিকগুলোর মধ্যে অবশ্যই ভালো মতো দেখে আসবেন। আর যাদের স্টিল না প্রবলেম আছে, আমি তাদেরকে বলবো যেই টপিকটা বেশি হার্ড লাগে, ঠিক আছে, ইজি টপিকগুলো থেকে শুরু করেন, ঠিক আছে? আপনি একটা একটা করে কঙ্কর করতে থাকেন। স্ট্যাক আছে, কিউ আছে, ঠিক আছে? এগুলো খুবই মোটামুটি রিলেটিভলি অন্যগুলো থেকে একটু ছোট আছে, ঠিক আছে? সো স্ট্যাক কিউ করেন, অ্যারে করেন। লিঙ্ক লিস্টটা যদি একটু বেশি ডিফিকাল্ট হয়ে গিয়ে সবার শেষে ধরেন, শেষে করা শুরু করেন, ঠিক আছে? সো হচ্ছে মোটামুটি যে তিনটা আছে এই তিনটাতে অ্যাটলিস্ট আপনার মোস্ট অফ দ্য নাম্বার কনফার্ম হয়ে যাচ্ছে, তাই না? সো বাকিগুলোতে ধরেন লিঙ্ক লিস্ট আছে, তারপর হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি আছে। বাইনারি সার্চ ট্রি এরও আমরা বেশি ডেপথে যাইনি, আমরা জাস্ট হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার যে ট্রাভার্সটা আছে সেটা দেখছি। জাস্ট ওই ট্রাভার্সের কোড আরও ইজি, ঠিক আছে? আমরা ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারের একটা ভিডিও আমাদের শেয়ার করা আছে। যদি আপনাদের প্রবলেম হয় বিএলসিতে, সেই ভিডিওটা শেয়ার করা আছে আই হোপ। আমি তাও আবার একবার চেক করবো শেয়ার করা আছে কিনা, ওইখান থেকে আপনারা দেখে নেবেন।